চাল কুমড়া দিয়া দেশি মুরগির গুছ দিয়া পেঁয়াজ রসুন দিয়া সুন্দর করে রান্ধব। আমি দেশি মুরগির গুছ ছাড়া খাই না। চাল কুমড়া দে হইন কাটতাছি, ছায়াতা হইন সবাই চায়ের বাগ করছি সুন্দর করে কাটিয়া কারি লাল কারিটা তৈছি। ভাতও চুলার মাঝে ওয়ে যেতে থাকা দে হইন ছায়া ভাত ফাগুটিয়া থাকা ভাত লামাইলাম, পেঁয়াজ রসুন কুটতে ওলাইছি কাটটা তৈছি। চাল কুমড়া দেশি মুরগির গুছ দইয়েও লইছি। দেখবো মশলা পেঁয়াজ রসুন দিয়েছি, তেল দুমু দিয়া নুন দুমু দিয়া সেটা লাড়া দুমু কষামু, মুরগির গুছ দিতেছি দেখুন চাইয়ার ইচ্ছে কি সুন্দর সুন্দর উরাতের মাংসটি দিলাম, খুব সুস্বাদু হইব কষাইতেছি। কারণ দেশি মুরগির গুছ তো নাইলে শক্ত থাকবে, আগে দা মাংস দিয়ে কষাইতে হইব। হলুদ মুই দইনা দিছি দিয়া কষানি হয়ে যেতে থাকা। আবার কষায় লাড়া লুড়া দিতেছি গাইতে গুটতে। এরপরে চাল কুমড়া দিছি, চাল কুমড়ার থেকে পানি উঠবো ইটা হুগাইব কষাই একবার লাড়তে হয় দেখছি কি সুন্দর করে। এই চাল কুমড়ার পানি উঠতে লং এলাচি দারচিনি দিছি, দেওয়ার পরে দেখতেন কষানি কি সুন্দর হইব। ছায়া থাকবো একবার, আপনারা ছায়া থাকেন হইন কত সুন্দর করে রাঁধতে কি সুস্বাদু হইব। দেখেন মাংস গুছগুলা ছায়া দিচ্ছে আমার ভাই, মুরগির গুছগুলা দেশি মুরগির গুছ এলাকা বাজার থেকে কিনে আনছি। এই যে পানি দিতেছি সৌরা সৌরা ডেকটা বইরা দমো সুন্দর কইরা, বেশি করে সরা দিয়ে রানলে খাইলে গ্যাস্ট্রিক হইতো না, এলাকে ডেক বইরা সরা দিছি দেখছি ফাঁক উঠছে কি সুন্দর করে তরকারি হয়ে গেছে। কি সেরা বাইরিছে তরকারি, ছায়া রয়েছে তাকাই রয়েছে। আপনারা যদি সামনে পড়তেন বা সামনে থাকতেন তাহলে সবাই লইয়া একসাথে বইয়া খাইতাম। আরেকবার আপনারা দাওয়াত রইল, সবাই দোয়া করেন।